আবারও ইসরায়েলে কয়েক দফায় ভয়াবহ হামলা চালিয়েছে হিজবুল্লাহ। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন পুতিন। এবার সিরিয়ার প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করে দিতে প্রস্তুত ইরান। এদিকে রুশ নির্বাচনের মধ্যে দেশে দেশে পুতিন বিরোধী বিক্ষোভ। আরো জানিয়ে দিব, এবার হামাসের কাছে হেরে গেছে ইসরায়েল, দাবি ইসরায়েলি সাবেক সেনা কর্মকর্তার। এদিকে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ, উত্তাল ইসরায়েল। পুতিনের এই বিজয় রাশিয়াকে আরো শক্তিশালী করবে, দাবি পুতিনের। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে নেটোর সঙ্গে যুদ্ধে জড়াতে ভয় পাচ্ছেন পুতিন, দাবি এস্তোনিয়ার প্রধানমন্ত্রীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবারও ইসরায়েলে কয়েক দফা ভয়াবহ হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা কয়েক দফায় ইসরায়েলি সেনা সমাবেশ ও দখল চৌকি লক্ষ্য করে হামলা চালিয়েছে। রবিবারের এই হামলাগুলোতে তারা ইসরায়েলি সামরিক সরঞ্জামকেও লক্ষ্যবস্তু বানিয়েছে। লেবাননের আল মানার টেলিভিশন জানিয়েছে, হিজবুল্লাহ রবিবার বিকেলে ইসরায়েলের আল আসি সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালায়। কয়েক ঝাঁক রকেট ছড়ে তারা, ফলে ঘাঁটিটিতে থাকা অনেক সামরিক ও গোয়েন্দা নজরদারি সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে। দিনের শুরুতে হিজবুল্লাহ একটি ইসরায়েলি সেনা জমায়েত লক্ষ্য করে আল ওয়াজ্জানি এলাকায় হামলা চালায়। গোষ্ঠীটির দাবি, এতে ইসরায়েলি বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছে। পাল্টা ব্যবস্থা হিসাবে লেবাননের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইসরায়েলও হামলা চালিয়েছে। ইসরায়েলে চালানো ড্রোন হামলায় লেবাননের আতিয়া আল শাব এলাকা কোনো ক্ষতি হয়েছে কিনা তা জানা যায়নি। এ সময় ক্ষেপণাস্ত্র ছোড়ে ইসরায়েল। এছাড়াও ইসরায়েলের গোলন্দাজ বাহিনীও লেবানন লক্ষ্য করে কয়েকটি গোলা ছোড়ে। এদিকে নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন পুতিন। নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সতর্ক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটের মধ্যে সরাসরি সংঘাতের অর্থ পৃথিবীর তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে মাত্র এক ধাপ দূরে। তবে এমন দৃশ্যপট কেউই চায় না বলেও মন্তব্য করেন তিনি। ইউক্রেন যুদ্ধ 1962 সালের ক্ষেপণাস্ত্র সংকটের পর পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্ক গভীর সংকটে নিমজ্জিত করেছে। পুতিন একাধিকবার পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন, তবে ইউক্রেনে তিনি পরমাণু অস্ত্র ব্যবহারের প্রয়োজনীয়তা অনুভব করেন না বলেও মন্তব্য করেছেন। গত মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইউক্রেনে পদাতিক বাহিনী মোতায়েন করার সম্ভাবনা নিয়ে কথা বলেছিলেন, যদিও অধিকাংশ পশ্চিমা মিত্র ম্যাক্রনের সঙ্গে একমত হননি। রয়টার্স এ নিয়ে পুতিনের কাছে মন্তব্য জানতে চাইলে তিনি পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আধুনিক বিশ্বে সবই সম্ভব, অর্থাৎ পশ্চিমারা ইউক্রেনে সরাসরি সেনা মোতায়েন করলে রাশিয়া তার কাছে থাকা পরমাণু অস্ত্র ব্যবহার করবে। গত শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। রবিবার সর্বশেষ দেশটির সবচেয়ে পশ্চিমে বাল্টিক সাগরের তীরে কালিনিনগ্রাদ অঞ্চলে ভোট গ্রহণ হয়। এরপর ভোট ফেরত জরিপের ফল প্রকাশ করে রাশিয়ার সরকারি জরিপ সংস্থা BTSIOM। জরিপ অনুসারে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে 87.8% ভোট পেয়ে জয় পেয়েছেন ভ্লাদিমির পুতিন। নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগে এ জরিপ করা হয়। এবার সিরিয়ার প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করে দিতে প্রস্তুত ইরান, বললেন প্রতিরক্ষা মন্ত্রী। আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের মোকাবেলায় সিরিয়ার প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করে দিতে নিজের প্রস্তুতি ঘোষণা করেছে ইরান। তেহরান সফররত সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আলী মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকে এ প্রস্তুতি ঘোষণা করেছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আস্তিয়ানি। শনিবার অনুষ্ঠিত এই বৈঠকে পশ্চিম এশিয়া জুড়ে সংকট ছড়িয়ে দেওয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। জেনারেল আস্তিয়ানি বলেন, আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের যে কোনো কৌশলগত ভুল অথবা হঠকারিতা আঞ্চলিক পরিস্থিতিকে আরো নাজুক করে তুলবে। সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে দেশটিতে ইসরায়েলের বিমান হামলা তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ইহুদিবাদী সরকার সিরিয়ার বিমানবন্দর সহ অন্যান্য অবকাঠামো সমূলে ধ্বংস করে দিতে চায়। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী নিশ্চিত করে বলেন যে, সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলার মূলে রয়েছে দখলদার এই সরকারের
আতঙ্ক ও ব্যর্থতা। ইসরায়েলি আগ্রাসনের জবাব দেওয়ার গুরুত্ব তুলে ধরে জেনারেল আস্তিয়ানি বলেন, ইসরায়েলি আগ্রাসন প্রতিহত করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে। সূত্র পার্স টুডে। এদিকে রুশ নির্বাচনের মধ্যেই দেশে দেশে পুতিন বিরোধী বিক্ষোভ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একচ্ছত্র আধিপত্যের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ হয়েছে বিভিন্ন দেশে। প্রয়াত বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির স্ত্রীর ডাকে সাড়া দিয়ে নুন অ্যাগেইনস্ট পুতিন কর্মসূচিতে যোগ দেন হাজারো মানুষ। রোববার রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে সেই দিনে জার্মানির বার্লিনে ভোট দেন নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনিয়া। ব্যালট পেপারে স্বামী অ্যালেক্সেই নাভালনির নাম লিখে দিয়েছেন বলে জানান তিনি। আরো অনেক দেশে রুশ দূতাবাসে ভোট দিতে যান প্রবাসী রুশ নাগরিকরা। পুতিনের বিরুদ্ধে অবস্থান নিতে এদের অনেকেই ব্যালট পেপার নষ্ট করে ফেলেন অথবা বিরোধী প্রার্থীদের ভোট দেন। ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের সামনে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন প্রায় 100 বিক্ষোভকারী। রুশ নির্বাচনের ফলাফলকে আন্তর্জাতিক স্বীকৃতি না দেওয়ার দাবি জানান তারা। যুক্তরাজ্যের লন্ডনেও রুশ দূতাবাসের সামনে পুতিন বিরোধী বিক্ষোভ করেন রুশ নাগরিকরা। এবার হামাসের কাছে হেরে গেছে ইসরায়েল, দাবি ইসরায়েলি সাবেক সেনা কর্মকর্তার। এক ইসরায়েলি সাবেক সেনা কমান্ডার দাবি করেছেন হামাসের বিপক্ষে এরই মধ্যে ইসরায়েল হেরে বসে আছে। আইজাক ব্রিক নামের ওই ইসরায়েলি মেজর জেনারেল হিব্রু সংবাদ মাধ্যম মারিবে একটি কলাম লিখেছেন। সেখানে তিনি ইসরায়েলি কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলেছেন, আপনি দীর্ঘ সময় ধরে অসংখ্য সাধারণ মানুষের সাথে মিথ্যাচার করতে পারেন না। ওই জেনারেল লিখেছেন, গাজায় এবং হিজবুল্লাহর বিপক্ষে কি ঘটছে তা অচিরেই কিংবা কিছুটা পরে আমাদের মুখে চুনকালি মেখে দেবেই। এটা হবে ইসরায়েলি সেনাবাহিনীর সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়। আমরা এরই মধ্যে হামাসের সাথে হেরে গেছি। আমরা এই যুদ্ধ খেলায় আমাদের বিশ্ব মিত্রদেরও হারিয়ে দিয়েছি। আইজাক আরো বলেন, ইসরায়েলি বাহিনী আঞ্চলিক যুদ্ধের জন্য কোন রকম প্রস্তুতি ছিল না। সামনে তাদের জন্য আরো হাজারো কঠিন পরিস্থিতি আসন্ন, আর তা হবে গাজা যুদ্ধের চেয়েও ভয়ঙ্কর। এই সাবেক সেনা কর্মকর্তা আরো বলেছেন, যদি আমরা হামাসের হাতে থাকা জিম্মিদের জীবিত ফিরিয়ে আনতে না পারি, তবে এটা জনগণের কাছে ইসরায়েলের বড় পরাজয় হিসেবেই গণ্য হবে। তার মতে 7ই অক্টোবরের পর থেকেই পদে পদে ব্যর্থ হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এদিকে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ, উত্তাল ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বের সরকারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল। দেশটির প্রধান দুই শহর তেল আবিব ও জেরুজালেমে প্রধান সড়কগুলো আটকে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। অবিলম্বে নির্বাচন ও হামাসের হাত থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার দাবিতে এই আন্দোলন শুরু করেছেন তারা। খবর টাইমস অফ ইসরায়েলের। শনিবার সন্ধ্যায় ইসরায়েলের তেল আবিব ও জেরুজালেমে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। তারা পুলিশের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। এ সময় পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে, এমনকি কয়েকজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। জেরুজালেমে কয়েকশো বিক্ষোভকারী দেশটির প্রেসিডেন্টের বাসভবনে সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা ইসরায়েলের নতুন নির্বাচন দাবি করেন। এ সময় পুলিশ আন্দোলনকারীদের উপর বল প্রয়োগ করে বাধা দেয়, এমনকি পুলিশ সংবাদ মাধ্যমের কর্মীদেরও বাধা দেয় ঘটনাস্থলের আশেপাশে যেতে। এদিকে তেল আবিবে মূলত দুটি দাবিতে পৃথক দুটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। একটি দাবি ছিল হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্ত করে আনা এবং অপরটির দাবি ছিল ইসরায়েলে নতুন নির্বাচন আয়োজন করা। এ সময় আন্দোলনকারীরা শহরের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। আন্দোলনকারীদের অনড় অবস্থানের বিপরীতে পুলিশ প্রথম স্মোক গ্রেনেড ছুড়ে, এমনকি জল কামানও ব্যবহার করে। এর আগে বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে ইঙ্গিত করে জিম্মিদের মুক্ত করার দাবিতে বলেছে যে তাদের ত্যাগ করেছে, তাকেই তাদের ফিরিয়ে আনতে হবে। পুতিনের এই বিজয় রাশিয়াকে আরো শক্তিশালী করবে, দাবি পুতিনের। টানা 3 দিনের ভোট গ্রহণ শেষে রাশিয়ার স্থানীয় সময় সোমবার দেশটির নির্বাচন কমিশন ফলাফল জানানো শুরু করেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত রাশিয়ার নির্বাচন কমিশন জানিয়েছে 50% ভোট গণনা সম্পন্ন হয়েছে। এর মধ্যে বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 87.34% ভোট পেয়েছেন। এতে তার 3 প্রতিদ্বন্দ্বী ধারের কাছেও নেই। এদিকে এরই মধ্যে ভাষণ দিয়েছেন পুতিন। তিনি তার প্রধান নির্বাচনী কার্যালয়ে বলেছেন, আমার এই জয় রাশিয়াকে শক্তিশালী ও আরো কার্যকর করবে। এ সময় তিনি ভোট দিতে আসা নাগরিকদের ধন্যবাদ জানান। সেই সঙ্গে তিনি ইউক্রেন যুদ্ধে যুদ্ধরত রুশ সেনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পশ্চিমাদের ইঙ্গিত করে পুতিন বলেছেন, তারা যতই আমাদের ভয় দেখানোর চেষ্টা করুক না কেন, আমাদের ইচ্ছাকে বিবেককে দমন করার চেষ্টা করুক না কেন, ইতিহাসে কেউ তাতে সফল হয়নি। তারা এখন যেমন ব্যর্থ হয়েছে ভবিষ্যতেও ব্যর্থ হবে। পশ্চিমাদের করা সমালোচনা করলেও
চীনের ব্যাপক প্রশংসা করেছেন পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেছেন চীন ও রাশিয়ার মধ্যে সম্পর্ক মজবুত এবং তিনি নিশ্চিত যে তারা আগামী বছরগুলো আরো শক্তিশালী হবে। এদিকে ন্যাটোর সঙ্গে যুদ্ধে জড়াতে ভয় পাচ্ছেন পুতিন, দাবি এস্তোনিয়ার প্রধানমন্ত্রীর। ন্যাটোর সঙ্গে যুদ্ধে জড়াতে ভয় পাচ্ছেন পুতিন, এমন মন্তব্য করেছেন এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা কালাস। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। কাজা কালাস বলেন, তিনি আমাদের মধ্যে ভয়ের বীজ বপনে খুবই দক্ষ একজন ব্যক্তি, তবে তার এই হুমকি আমাদের হালকাভাবে নিলে চলবে না। তিনি বলেন, পুতিন কোন ব্যাপারে ভয় আছেন তাও আমাদের ভাবতে হবে। তিনি আসলে ন্যাটোর সঙ্গে যুদ্ধে জড়াতে চান না, আর আমরাও অবশ্যই তাও চাই না। ইউক্রেন রাশিয়ার সংঘাত 2022 সালের 24শে ফেব্রুয়ারি শুরু হয়ে এখনো চলছে। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন ইউক্রেন নয় বরং রাশিয়ার প্রকৃত বিরোধী শক্তি হলো ন্যাটো। এদিকে রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে 2 দিন ব্যাপী ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এবার পঞ্চমবারের মতো দেশটির প্রেসিডেন্ট হচ্ছেন ভ্লাদিমির পুতিন।